Good morning. Hello, my dear students. How are you? Hope all of you are well by the grace of God. We are also well. Dear students, for better understanding, I would like to speak Bangla. স্বাগতম জানাচ্ছি আজকে ফরিদপুর গভর্নমেন্ট গার্লস হাই স্কুলের অনলাইন ক্লাসে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি শুরুতে কিছু কথা বলতে চাই। যেহেতু আমাদের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সুযোগ্য নেতৃত্ব যিনি দিচ্ছেন প্রধান শিক্ষিকা জনাব রেহানা জাহান ম্যাডাম, তার নেতৃত্বে আমরা এটি শুরু করেছি। কিন্তু এর কিছু ব্যাকগ্রাউন্ড আছে যেটি আমি বলতে চাই তোমাদের উদ্দেশ্যে। সেটি হচ্ছে, আমরা এই যে অনলাইন স্কুল এটি আমরা শুরু করেছি 22শে এপ্রিল। সেই জন্য সর্বাগ্রে আমি স্মরণ করতে চাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং 30 লক্ষ শহীদকে সালাম জানাই, শ্রদ্ধা জানাই এবং তার সুযোগ্য আত্মজা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সুযোগ্য সন্তান সজীব ওয়াজেদ জয়, যারা আমাদেরকে এই পর্যায়ে নিয়ে আনতে সমর্থ হয়েছেন এবং আমাদেরকে এখানে বিভিন্নভাবে প্রশিক্ষণের মাধ্যমে আমাদের এখানে পৌঁছে দিয়েছেন। তো আমাদের ফরিদপুর জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব অতুল সরকার স্যার, তিনি আসলে নির্দেশ দিয়েছিলেন জেলা শিক্ষা অফিসার জনাব বিষ্ণুপদ ঘোষাল স্যারকে। তার নির্দেশে 22শে এপ্রিল এখান থেকে এই ফরিদপুর অনলাইন স্কুল নামে এটি চালু করি। এর ধারাবাহিকতায় আমরা সারা বাংলাদেশে একটি দৃষ্টান্ত স্থাপন করেছি। তবে আমাদের গভর্নমেন্ট গার্লস স্কুলের শিক্ষকদের, সম্মানিত শিক্ষকদের কথা যদি উল্লেখ না করি তাহলে ফরিদপুর ভার্চুয়াল স্কুল অপূর্ণ থেকে যায়। তো এই জন্য আমি বলতে চাই, আমাদের এই ভার্চুয়াল স্কুলে আমাদের যারা অলঙ্কৃত করেছেন গভর্নমেন্ট গার্লস হাই স্কুলের, তার মধ্যে প্রধান দিকে এই স্কুলে যারা সহযোগিতা দিয়েছেন আমাকে সার্বক্ষণিক, মাননীয় এই আমাদের যে জেলা প্রশাসক তো আসেনি, তার সাথে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা আইসিটি স্যার, ডিও স্যার এবং আমাদের প্রধান শিক্ষিকা ম্যাডাম সহ আমাদেরকে সহযোগিতা দিয়েছেন আর ক্লাস করেছেন সুন্দরভাবে। যাদেরকে আমি বলতে চাই, শিক্ষার্থীবৃন্দ তোমরা মনে রাখবে যে ফরিদপুর ভার্চুয়াল স্কুল, অনলাইন স্কুল পরে ভার্চুয়াল স্কুল হয়। সেখানে আমাদের স্কুলের রাফেজা খানম ম্যাডাম এবং রেজাউল করিম স্যার ম্যাথমেটিক্সে তারা অত্যন্ত গুরুত্ব এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ক্লাসগুলো তারা সঞ্চালন করেছেন। বাংলা মাহমুদ স্যারও নিয়েছিলেন, ইংরেজিতে আমাদের ক্লাস করেছেন আমাদের ইসমাইল হোসেন ফরিদ স্যার, রসায়নে নুরুল ইসলাম আমাদের দিবা শাখার স্যার, বায়োলজিতে আভার আলী ঢালি, পদার্থবিজ্ঞানে রীতা পোদ্দার এবং মাসুদুল হাসান সহ আমাদের শাহজাহান স্যার সহ বিভিন্ন শিক্ষক, বিভিন্ন উভয় শিফটের ম্যাক্সিমাম টিচার আমাদের এই ফরিদপুর ভার্চুয়াল স্কুলে নিয়মিত ক্লাস সঞ্চালন করেছেন। সেই ক্লাসগুলো আমরা সারা বাংলাদেশে দিয়েছি। আমি ব্যক্তিগতভাবে ডিসি স্যার নির্দেশে এখান থেকে পরিচালনার দায়িত্ব পালন করে থাকি। 450-র উপরে ক্লাস নেওয়ার পর এটুআই থেকে আমাকে যখন বলা হলো যে মানসম্মত ক্লাসগুলো পরিচালনার জন্য সচেষ্ট থাকুন, তারই ধারাবাহিকতায় আমি এই বৃহত্তর ফরিদপুরের দায়িত্ব পালন করে আসছি। বিভিন্ন সময় আমাদের ফরিদপুর সদরের বিভিন্ন স্কুলে গিয়ে এবং ভিডিও করে রেকর্ডিং করে করে আমরা শিক্ষকদের প্রশিক্ষণ দিয়েছি, সম্মানিত স্যার ম্যাডামদের। তারা এখন নিজ নিজ স্কুলে ভার্চুয়াল স্কুল, অনলাইন স্কুল খুলেছেন। আমাদের মহাপরিচালক মহোদয় নির্দেশ দিয়েছেন, এরই ধারাবাহিকতায় আমরা এখন নিজেদের স্কুলেও আমি এটি খুলে শুরু করেছি। আর এই ফরিদপুর গভর্নমেন্ট গার্লস স্কুলের অনলাইন স্কুল আসলে অনেক আগেই শুরু হয়েছে, যেটা আফরোজা খানম ম্যাডামের সময়ই শুরু হয়েছে। আমাদের এখন বর্তমানে প্রধান শিক্ষিকা জনাব রেহানা জাহান ম্যাডাম, তার যোগ্য নেতৃত্বে স্কুলেও চলছে, যার যার বাসার থেকেও আমরা করছি। তো এইটুক পর্যন্ত আজকে একটু প্রথম ক্লাসে বললাম আমাদের নিজস্ব স্কুলে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকল ক্লাস দেখবে। আর একটু কথা আমি এখানে বলে যাই, সেটি হচ্ছে আমাদের নির্দেশনা আছে বাংলাদেশ টেলিভিশন, যেটি সংসদ টেলিভিশনে যে ক্লাস সঞ্চালন করা হয় সেই ক্লাসগুলো অবশ্যই দেখবে। আর একটু উল্লেখ করি, রেজাউল করিম স্যার, রাফিজা ম্যাডাম, রীতাদি, জেলা স্কুলের আলাউদ্দিন স্যার, আতিক স্যার সহ মাহবুব রহমান স্যার, আরো যে স্যাররা আছেন, বিশেষ করে 2 সরকারি স্কুলের টিচাররা ম্যাক্সিমাম সিলেবাস শেষ করে দিয়েছেন।
তো তোমরা ফরিদপুর ভার্চুয়াল স্কুলের ক্লাস সেখান থেকেও ফটোসে ক্লিক দিলে দেখতে পাবে। আর এখন আমাদের গভর্নমেন্ট গার্লস স্কুলের যে ক্লাস হচ্ছে সেখান থেকে দেখতে পাবে। বাংলাদেশ সংসদ টেলিভিশনের যে ক্লাসগুলো হয় ইউটিউব থেকে দেখতে পাবে। আমরা একটি কথা তোমাদের অনুরোধ করতে চাই এবং তোমাদের মাধ্যমে আমি সম্মানিত অভিভাবক মণ্ডলী যারা রয়েছেন তাদের আমি সুদৃষ্টি আকর্ষণ করতে চাই। যদি কোনো বিষয় না বুঝে থাকেন, যে টিচার ক্লাস নিচ্ছেন তার কমেন্ট বক্সে সেখানে আপনারা লিখে রাখবেন। তবে অনুগ্রহপূর্বক প্লিজ 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 কোনো শিক্ষকের বিরুদ্ধে নেগেটিভ কিছু এই গ্রুপে লিখবেন না। আপনি না বুঝলে, আপনার মেয়ে বা ছেলে না বুঝলে ওই সংশ্লিষ্ট স্যারের সাথে যোগাযোগ করার জন্য আমাদের এই ফেসবুক মিডিয়া বা মোবাইল আছে, সেখানে যোগাযোগ করুন। ভুলক্রমে কোনো জায়গায় পেন মিস্টেক হতে পারে, টাং মিস্টেক, মানে কথায় বা লেখায় কখনো যদি কোনো রকম একটু ভুল হয় সেটি আমরা ডিলিট করতে পারবো, পুনরায় ক্লাস নিতে পারবো। তাহলে সেই শিক্ষক কিন্তু নিরুৎসাহিত হয়ে পড়বেন। আপনাদের জন্য আমরা নিবেদিত প্রাণ। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আজকে আমার 6ষ্ঠ শ্রেণীর যে নির্ধারিত ক্লাস গভর্নমেন্ট গার্লস স্কুল থেকে আমার ভাগে পড়েছে সেই ক্লাসটিতে আমি ফিরে যাচ্ছি। আর একটু সময় বেশি নিলাম বলে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তবে 20 মিনিট আমি পুষিয়ে দেব। অনলাইন ক্লাস একসাথে 100 জন 2000 জন ক্লাস নিতে পারে, অন্য ক্লাসে কোনো ব্যাঘাত ঘটবে না। তো আমি স্পেশাল থ্যাঙ্কস জানাই আমাদের ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা, যিনি এখন আমাদের এই নেতৃত্বে রয়েছেন। সেই সাথে দুই পাশের যে সহকারী প্রধান শিক্ষক দ্বয় সবিতা সরকার এবং এটিএম শামসুল আলম স্যারকে আমি অনেক অনেক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সার্বিক সহযোগিতা দিয়ে এই ক্লাসগুলো সঞ্চালন করার জন্য। সম্মানিত সহকর্মীবৃন্দ যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে একটু বলা, আমরা সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে যেন ক্যামেরার সামনে আসি। ক্যামেরার সামনে এসে যেন এটা বলি ঠিক আছে কিনা, ওটা আছে কিনা, স্টার্ট করেন হ্যান, এই কথাগুলো আমরা না বলি। তো আমি একটু কথা বলার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা এখন ক্লাসে ফিরে যাই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত, ওয়েলকাম টু অল স্টুডেন্টস। আসলে আমরা আজকে যে ক্লাসটি করব সেই ক্লাসটির জন্য তোমরা খাতা কলম নিয়ে প্রস্তুত থাকবে। অবশ্যই আমি বিজ্ঞপ্তি দিয়েছিলাম, look at the following sentences and find out the parts of speech of the underlined words. আমি এখানে কিছু বাক্য এনেছি, এই বাক্যগুলো তোমাদের পড়তে হবে। যেহেতু ইংলিশ সেকেন্ড পেপার, আমি বাংলা ইংলিশ সব দিয়েই বলবো। ইংলিশ ফার্স্ট পেপার যখন ক্লাস পাবো, ওটাও আছে আমার, তখন পুরোটাই আমি ইংলিশে বলবো। সেটি হচ্ছে লিটারেচার। আমি আগেই বলেছি, ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং আই উড লাইক টু স্পিক বাংলা। তো তোমরা দেখো শিক্ষার্থীরা, এই বাক্যগুলো তোমরা খাতায় লিখবে। বাংলাদেশ became independent in 1971. The prosperity of our country depends on the proper utilizations of the resources. We should not lead a lazy life. People of all walks of life are trying to develop our country from their respective sides. Government has taken 5 years plan to develop our country. শিক্ষার্থীরা, তোমাদের আগেই বলেছি খাতা কলম রেডি থাকবে, এগুলো তোমরা এখন খাতায় লিখে নিবে। আমি খুব একটা বেশি এখানে দেরি করব না, কারণ ভিডিওতে থাকবে, তোমরা সেখান থেকেও এটি বারে বারে দেখে লিখে নিতে পারবে। তবে আমি যেটি বলেছি, লুক অ্যাট দ্য ফলোইং সেন্টেন্সেস এন্ড ফাইন্ড আউট দ্য পার্টস অফ স্পিচ অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস। এখন তোমরা দেখো, একটু মোটা করে বড় করে লিখে দিয়েছি, বিকেম, ডিপেন্ডস, লিড, ট্রাইং, টেকেন, ডেভেলপ। এটি আসলে আন্ডারলাইন করা এই শব্দগুলো কোন ধরনের পার্টস অফ স্পিচ সেটি তোমাদের বলতে হবে। আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। তোমাদের এখানে আমি অ্যানসারগুলো নিয়ে এসেছি। দেখো, অল দিস আর ডিফারেন্ট ফর্মস অফ ভার্বস, বিকেম, ডিফেন্স, ট্রাইং, লিড, টেকেন। কাম ব্যাক ডিয়ার স্টুডেন্টস, আমি আবার এখানে ফিরে আসছি। বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট ইন 1971। বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়। ডিফেন্স, নির্ভর করা, লিড, নেতৃত্ব দেওয়া, ট্রাইং, চেষ্টা করা, টু টেকেন, ডেভেলপ। তোমরা সবগুলোর অর্থই জানো। তো অতএব আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিকেম, এখানে বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট ইন 1971, এটিও ভার্ব। দ্য প্রসপারিটি অফ আওয়ার কান্ট্রি ডিপেন্ডস অন দ্য প্রপার ইউটিলাইজেশন অফ রিসোর্সেস, এটিও ভার্ব, তার সাথে এস যুক্ত হয়েছে। উই শুড নট লিড আ লেজি লাইফ, আমরা অলস জীবনযাপন করব না, এটিও ভার্ব। ট্রাইং ভার্ব, টেকেন ভার্ব, ডেভেলপ ভার্ব। অ্যানসারগুলো আমি তোমাদের পরের স্লাইডে দিয়েছি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কম সময়ে
একটু বেশি পড়ার চেষ্টা করব। তা ভাব তো এখন কেমন ধরনের ভাব সেটা একটু তোমাদেরকে দেখাই। দেখো তো, বিকেমটা হচ্ছে পাস্ট ফর্ম অফ ভার্ব। বিকাম থেকে বিকেম এসেছে, কি হচ্ছে? পাস্ট ফর্ম অফ ভার্ব। ঠিক আছে, তারপরটা দেখো, ডিপেন্ডস, বেস ফ্রম উইথ এস। ডিপেন্ডের সাথে একটি এস সংযুক্ত হয়েছে, এটিও ভার্ব, তবে এটির সঙ্গে একটি এস সংযুক্ত হয়েছে। শিক্ষার্থীবৃন্দ, খুব মনোযোগী হতে হবে তোমাদের ক্লাসটি বোঝার জন্য। আমাদের মানসম্মত ক্লাস যেমন নিতে বলা হয়েছে, সেই কারণে তোমাদেরও খুব গুরুত্বের সাথে ক্লাসটি বুঝে নিতে হবে, যেন এখান থেকে তোমরা কিছু আউটপুট পেতে পারো। ট্রাইং, ট্রাই হচ্ছে ভার্ব, তার সাথে আইএনজি যুক্ত হয়েছে, ভার্ব উইথ আইএনজি, অর্থাৎ ট্রাই যে ভার্বটি ছিল, ট্রাই মানে চেষ্টা করা, তার সাথে এটি আইএনজি যুক্ত হয়েছে। আমি ফিরে আবার পরবর্তী স্লাইডে যাব, আর পূর্বের স্লাইডে। লিড, লিড হচ্ছে বেস ফর্ম, হ্যাঁ, এটাও ভার্ব, এটি হচ্ছে বেস ফর্ম। এখন টেকেন দেখো তো, টেকেন, টেক, টু, টেকেন। টেকেন হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। হ্যাভ ইউ গট দ্য পয়েন্ট ডিয়ার স্টুডেন্টস? আমি আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। এখন পুনরায় আবার যদি সেই স্লাইডে ফিরে যাই, এখন তোমরা পড়ে দেখো যে উত্তরগুলো দিয়েছি এবং কিভাবে যুক্ত হয়েছে তা তোমরা খাতায় লিখে নিয়েছো এতক্ষণে, না নিলেও আবার লিখে নিতে পারবে। আমার প্রশ্নটি ছিল, লুক এট দ্য ফলোইং সেন্টেন্সেস এন্ড ফাইন্ড আউট দ্য পার্টস অফ স্পিচ অফ দ্য আন্ডারলাইনড ওয়ার্ডস। আমি কেন 2-3 বার দেখাচ্ছি, এই রকম যে স্যাম্পল সেন্টেন্সেস এখানে দিয়েছি, এই রকম করে যদি সেন্টেন্স দেই, অনেকগুলো লিখে দেই, তাহলে তোমরা একাধিক সেন্টেন্স থেকে পার্টস অফ স্পিচ কিভাবে বের করতে হয়, নির্ণয় করতে হয়, সেগুলো তোমরা পারবে। সেই জন্য আমি আর পুনরায় পড়ছি না। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখন পরবর্তী স্লাইডে চলে যাব। যাদের লেখা বাকি ছিল 2 সেকেন্ডের মধ্যে লিখে নাও। ওকে, আমরা এখন একটি চিত্র এনেছি। টিচিং ইজ গোয়িং অন থ্রু অনলাইন ডিউ টু কোভিড-19 সিচুয়েশন। আমরা এই যে কোভিড-19 সিচুয়েশনে তোমরা গৃহে আছো, স্কুল, কলেজ, ভার্সিটি সবই বন্ধ আছে। আমরা সরকার বাহাদুরের নির্দেশে প্রত্যেকটি স্কুলে এখন অনলাইন ক্লাস, ভার্চুয়াল ক্লাস বলো, সবকিছু করে যাচ্ছি। তো এখন এখানে আমরা কি দেখতে পাচ্ছি? কোভিড-19 সিচুয়েশনের কারণে আমরা দেখো, এটি হচ্ছে একটি ল্যাপটপ, সেখানে আমরা এখানে দেখাচ্ছি, এখানে টাইপ করা হচ্ছে, এখানে কিন্তু আমরা কিছু একটা দেখাচ্ছি। কি দেখাচ্ছি দেখো তো, টুডেস লেসনস রাইটস ফর্ম অফ ভার্ব। হ্যাঁ, এটি হচ্ছে আমাদের আজকের পাঠ, তোমরা লিখে নাও। আজকে আমরা শিখবো রাইট ফর্ম অফ ভার্বস। ওকে, লার্নিং আউটকামস হচ্ছে, আফটার এন্ডিং অফ দ্য লেসনস স্টুডেন্টস উইল বি এবল টু ইউজ বি ভার্ব, that means am, is, are in this sentence. Number 2, use verb plus ing in a sentence. Number 3, use past participle form of verb. Okay, আমরা আজকে আলোচনা থেকে যেটি শিখে নেব, এটি হচ্ছে আমরা ভার্ব আমরা ব্যবহার করব, সেটি হচ্ছে আমিজার। সেন্টেন্সে আমিজার ব্যবহার করব, তারপর ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করে ব্যবহার করব, এবং পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব আমরা ব্যবহার করব। আমরা শুরুতে একটু দেখিয়েছি। তো সাম রুলস অফ রাইট ফর্ম অফ ভার্বস, যেন দেখো আমি কেন বাংলা বলেছি, এখানে একটু বাংলা বলতে হবে। আমি পূর্বেই বলেছি সময় কম, কিন্তু শিখতে হবে বেশি, গভীর মনোযোগী হয়ে শিখবে। কিছু নিয়ম আমি এখানে তোমাদের জন্য সংযুক্ত করেছি, এই ক্লাসটা আগেই তোমাদের জন্য বসে বসে রেডি করেছি, যাতে তোমরা সহজে বুঝে নিতে পারো। সাবজেক্টের পরিচয় দিতে হলে বা সাবজেক্ট সম্পর্কে কিছু বলা হলে বি ভার্ব, যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার বসে। ক্লাসটি ষষ্ঠ শ্রেণীর, ক্লাস 6, 7, 8, 9, 10 সকলের জন্যই রাইট ফর্ম অফ ভার্বস ইউজফুল। সো তোমরা সকলেই এই ক্লাসটি উপভোগ করতে পারো। তো প্রথমটি হচ্ছে সাবজেক্টের পরিচয় দিতে হলে বা সাবজেক্ট সম্পর্কে যদি কিছু বলা হয়, তাহলে বি ভার্ব, এম, ইজ, আর, ওয়াজ, আর সাবজেক্টের পরে বসে। সাবজেক্ট যদি প্যাসিভ হয়, তাহলে কি বসে দেখো তো, কি হবে? সাবজেক্ট যদি প্যাসিভ হয়, প্যাসিভ কি অ্যাক্টিভ আর প্যাসিভ কর্তৃবাচ্য আর কর্মবাচ্য। যেমন আই ইট রাইস, এটি হচ্ছে অ্যাক্টিভ, রাইস ইজ ইটেন বাই মি, এটি হচ্ছে প্যাসিভ। হ্যাঁ, তো আমি এখানে সাবজেক্ট যদি প্যাসিভ হয়, তাহলে কি হবে আমি সেটি বলছি। এম
ইজ আর ওয়াজ ওয়ার, এখানে একটা কমা, এম ইজ আর ওয়াজ ওয়ার শ্যাল বি উইল বি এর পর ভার্ব পাস্ট পার্টিসিপল হবে। পাস্ট পার্টিসিপল তোমরা শিখেছো, টেক টু টেকেন, ডু ডিড ডান ডান, গো এন্ড গান ইত্যাদি ইত্যাদি তোমরা শিখেছো। আরেকটি 3 নম্বর রুলস হচ্ছে হ্যাভিং এর পর ভার্ব পাস্ট পার্টিসিপল হবে। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, হ্যাভিং এর পর ভার্ব পাস্ট পার্টিসিপল হবে। 4 নম্বর হচ্ছে মাস্ট বি, ক্যান বি, কুড বি, উড বি এর পর ভার্ব পাস্ট পার্টিসিপল হবে। ডিয়ার স্টুডেন্টস, ভেরি ইম্পর্টেন্ট এই কথাগুলো যদি মনে রাখতে পারো, যে কোনো শিক্ষক যত সেন্টেন্সই তোমাদেরকে চেঞ্জ করে করে দিয়ে থাকুন না কেন, তোমাদের সেইগুলো ফিল ইন দা গ্যাপস অথবা রাইট ফর্ম অফ ভার্বস, এই রাইট ফর্ম, এই ভার্ব দিয়ে রাইট শব্দ বা ইয়ে বসাতে তোমাদের কোনো অসুবিধা হবে না। তো 5 নম্বরটি হচ্ছে উইথ এ ভিউ টু এর পর, উইথ আ ভিউ টু, এইটুকু মনে রাখতে হবে শব্দটুকু। এরপর ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত হবে। আমরা কিন্তু ভার্বের বেস ফর্ম দেখিয়েছি, ট্রাইং দেখিয়েছিলাম, তাই না? ট্রাই ছিল ভার্বের বেস ফর্ম। তারপরে ভার্বের বেস ফর্ম পূর্বের স্লাইডে শুরুতে আমরা ডিপেন্ডস দেখিয়েছি, ডিপেন্ডের সাথে এস সংযুক্ত হয়েছে। তো এতক্ষণে আমি কথা বলতে বলতে নিশ্চয়ই তোমাদের এই 5টি রুলস লেখা হয়েছে, আমাদের যেটি লার্নিং আউটকাম ছিল তার সাথে সম্পৃক্ত রেখেই এই অংশটুকুন, এই রুলসটুকুন তোমাদের লিখে দিয়েছি। তোমরা দ্রুত আর একবার দেখে নাও। সাবজেক্টের পরিচয় দিতে হলে, সাবজেক্ট সম্পর্কে কিছু বলা হলে ভার্বের পর অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার বসে, সবাই জানো। সাবজেক্ট যদি প্যাসিভ হয় তাহলে অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার শ্যাল বি উইল বি এর পর ভার্ব পাস্ট পার্টিসিপল হবে, আর হ্যাভিং এর পর ভার্ব পাস্ট পার্টিসিপল হবে। নেক্সট মাস্ট বি, ক্যান বি, কুড বি, উড বি এর পর ভার্ব পাস্ট পার্টিসিপল হবে। আর 5 নম্বর হচ্ছে উইথ আ ভিউ টু এর পর ভার্ব বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত হবে। তো ধন্যবাদ শিক্ষার্থী। ইন্ডিভিজুয়াল ওয়ার্কস তোমাদের এখন আমি দিব। এখন দেখো তোমরা, এখানে আমি একটি সুন্দর কাজ তোমাদের দেওয়ার জন্য এনেছি। দেখো, আমি যদি মাল্টিমিডিয়ার যে সুবিধা, আজকে প্রজেক্টরে